ট্রানজাকশন লইয়া এবার যদি কোন ধরনের কোয়েশ্চেন আইতে পারে রে ওদের ট্রানজাকশন ম্যানেজমেন্ট থেকে ও মনে করো এটা সংজ্ঞা হইতে পারে কমিট রুল ব্যাক জিনিসটা কিটা ওটাই থিওরি এই আচ্ছা হনস না দেখো মিড থেকে কত মার্ক আইছে আইবো মিড মিড থেকে কত মার্ক আইব 10 মনে হয় মিড থেকে জানি না কত মার্ক আইব বাট দুইটা টপিক আইব আর কি এসকিউএল আর ইয়ার ডায়াগ্রাম 15-20টা আওয়ার কথা আমার তো লাগে 10 দিবা আর এরকম বাক্কা টপিক আইছে আমরা এবার 10 মার্ক কনফার্ম কোয়েরি 10 মার্ক দিলে এটা কোয়েরি 10 মার্ক আমি কনফার্ম দিছি কোয়েরি কিন্তু মেমে মিলাইয়া দিবা জানো রিলেশনাল এলজেব্রা তাকিও দিবা আবার এসকিউএল তাকিও দিবা দুইটা মিলাইয়া দিবা আমার কাছে লাগে আমার বিসিএনএফ বুঝায় দাও একটা এক্সাম্পল দিয়া এটা বিসিএনএফ না দেয়া ভালো করে বিসিএনএফ বুঝছি বিসিএনএফ লাস্ট মোমেন্ট সিটি 10 মিনিট আগে দেখিয়া ওগুলা বুঝছি বিসিএনএফ ওকে মানে তো বিসিএনএফ মানে তুই যদি রাখতে পারো তুই তো আমার দিস মানে একটু বুঝাই দিলে মানে ভিডিও রেকর্ড করে দিলাইস ক্লাস কত সময় আছে আর এগুলা বাদ দে আবার রাইট দরকার পড়লে জয়েন হইবা যে যেটা প্রবলেম ওকে এখন ক্যান্ডিডেট কি হবো একটু দেখাই দিলে ভালো আছে আচ্ছা দাদা আচ্ছা জয় ধর মানে এখানে তো 20 মার্ক আইলো না নি আমরা তো কোয়েশ্চন এটলিস্ট না হয় 6টা আইবো এখন বাকি যে টপিকগুলো এগুলা কোনগুলা টপিকগুলোর নামটা খালি হয়ে দেন নরমালাইজেশন রিলেশনাল এলজেব্রা ইয়ার ডায়াগ্রাম এসকিউএল রিলেশনাল এলজেব্রা বুঝছেন তোমরা ওইটা আমি কিছুটা বুঝছি তারপরে আচ্ছা সাবজেক্ট হচ্ছে অগুন নানি ওই যে ক্যান্ডিডেট কি বার করা আর কি তো ক্যান্ডিডেট কি প্রথমে লিখে মনে কর আমার ওরকম ইয়ে দেওয়া থাকবো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকবো এই ফাংশন দেওয়া থাকবো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকবো এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি আমি যদি আমার ফাইন্ড আউট দ্য ক্যান্ডিডেট কিজ আর অলসো এ ইয়ে অফ করবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয় ধর মাইক অন আছে অফ করিলাম অলসো প্রাইম অ্যাট্রিবিউট এন্ড নন প্রাইম অ্যাট্রিবিউট তো হচ্ছে যে আমার ক্যান্ডিডেট কি বার করা তো সবার প্রথমে কাজের লেগে যখন আমার এটা তোমার ফার্স্ট নরমাল ফর্মের কাজগুলো আর কি এগুলো সব ফার্স্ট নরমাল ফর্মের কাজ তো আমি সবসময় দেখতে হইব যে আমার ডাইন সাইডে এই যে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এ বি সি ডি তো আমি দেখতে পাবো যে সবগুলা ফাংশনাল ডিপেন্ডেন্সি ডাইন সাইডে কোনটা নাই ঠিক আছে যেটা নাই ওটা ধরিয়া কাজ করলে আমার সবগুলা ক্যান্ডিডেট কি বাড়ে আমার ডাইন সাইডে কিটা নাই ডাইন সাইডে নাই লাগি আমার যেটা তখন ডাইন সাইডে কিন্তু নাই আমার এ আমি এর ক্লোজার বার করবো ঠিক আছে এটা লাগে সবথেকে ইজি ওয়ে বার করার তারপর অন্যগুলা বার করা দরকার লাগে না ঠিক আছে তারপরে যখন এ যদি আমি এ প্লাস নেই এ থেকে কিটা এ থেকে তোমার এ আই এ থেকে এ আই অটোমেটিকলি এটা কিন্তু দেওয়া নাই কিন্তু এ থেকে এ আই সেটা সবসময় মনে রাখবে এ থেকে এ আই তখন দেওয়া আছে এ থেকে না এগুলো নরমাল ফার্স্ট নরমাল ফর্ম ঠিক আছে তো এ থেকে তো অলরেডি এ আই তারপরে এ থেকে কিটা এ থেকে বি আই এ থেকে বি আই তারপরে বি থেকে কিটা বি থেকে সি আই তারপরে কিটা সি থেকে ডি আই তো সি থেকে ডি আই তো দেখতে পাবো যে আমার সবগুলা ফাংশন এই জায়গায় আইছে কিনা না তো যদি আমার সবগুলা ফাংশন হয় তাহলে ওটা একটা ক্যান্ডিডেট কি ঠিক আছে এই জিনিসটা যেটা আইবো এটা যদি কম্বিনেশন হয় না এ আর বি এর যদি হয় তাহলে সম্পূর্ণটা মিলিয়ে নিলে একটা ক্যান্ডিডেট কি এটা একটা ক্যান্ডিডেট কি ঠিক আছে আর এক বি প্লাস সি প্লাস ডি প্লাস এগুলা ক্যান্ডিডেট কি হইতো না কারণ এগুলা অলরেডি ডাইন সাইডে দিয়া সেটা এগুলো অলরেডি ডাইন সাইডে দিয়া আছে ডাইন সাইডে যেগুলো থাকবো এগুলা সাধারণত ক্যান্ডিডেট কি হয় না এখানে ক্যান্ডিডেট কি খালি এ এবং প্রাইম কিটা প্রাইম অ্যাট্রিবিউটও খালি এ হইব আর বাকিগুলো নন প্রাইম হলো বি সি ডি এখন আমরা অর্ডার চিন্তা করি ঠিক আছে এনে কিটা অর্ডার সবথেকে ইজি এনে কিটা আছে তুমি এ বি সি ডি আছে তো বি সি ডি এ সবটি ইনওয়াইছে ঠিক আছে সবটি আমার ডেনসিটি আছে মানে ফাংশনটা সবগুলো ডেনসিটি আছে তাইলে এনে বোঝা যাবে কিটা না সবগুলা যদি ক্লোজার নাই তো সবগুলা পয়েন্টই আইবো ফাংশনাল ডিপেন্ডেন্সি আইবো আমার সবগুলো আমার ক্যান্ডিডেট কি এ বি সি ডি সবগুলো আমার ক্যান্ডিডেট কি এবং প্রাইম অ্যাট্রিবিউট লিখা কিটা এ বি সি ডি সবগুলো আমার প্রাইম তো প্রাইম অ্যাট্রিবিউট গুলো তোমরা ইলা লিখিও না এটা কিন্তু খাতা ঠিক আছে এটা লিখো না ওলা লিখিও একটার ভিতরে দিয়া সবগুলা লিখিও ঠিক আছে নন প্রাইম কিটা নন প্রাইম আমার ফাঁকা সেট তো ফাঁকা সেট মানে কিটা কারণ কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট নাই সবগুলি আমার প্রাইম অ্যাট্রিবিউট তো যদি প্রাইম অ্যাট্রিবিউট সবগুলো তাহলে নন প্রাইম না তাহলে নন প্রাইম এর ফাঁকা সেট ওলা দিয়া সেকেন্ড পেজে দিলিবে শেষ এখন আমরা দেখি ওটা এটা কিটা এটা হলো কি আমার এখন
এ থেকে বি আছে, বিসি থেকে ডি আছে, দেখো বিসি থেকে ডি আছে, ই থেকে সি আছে, ডি থেকে এ আছে। তোমার দেখো এ সি ডি বি এটা চারটা আইছে, ডাইন সাইডে সে নাই, ই নাই। তো হয় আমার ই আইব, শুধু ই হইব কি আমার ইয়ে এই ক্যান্ডিডেট কি, অথবা ই এর কম্বিনেশন গুলা আইব। তোমরা প্রথমে ই নেই, ই নিয়ে ই প্লাস ই থেকে ই আয়, ঠিক আছে, আর ই থেকে গীতা আয়, ই থেকে আমার সি আয়, তো ই থেকে আমার সি আয়, ই থেকে সি নিলাম। এখন দেখো আর কিছু নাই, ই থেকে আর কিছু হয় না, সি থেকে আর কিছু হয় না, তো সবগুলো তো আইসে না, তো এটা আমার একটা ক্যান্ডিডেট কি নাই। এখন ই এর সব কম্বিনেশন আমরা নিব, ইর সাথে এ এর কম্বিনেশন নিলাম, এ নিলাম, এ নিলাম প্রথমে, তো এ নিলাম আমরা, এই থেকে গীতা গীতা, এই থেকে এ আয়, এই থেকে এই আয় লিখলাম। তো এ থেকে গীতা, এ থেকে বি আয়, ঠিক আছে, এ থেকে বি আয় এবং ই থেকে সি আয়, এবং ই থেকে সি আয়। এখন দেখো বিসি থেকে যে তোমার বি আর সি আইছে, এই বি আর সি আইছে আমার বিসি থেকে এখন ডিও আই, তো বিসি থেকে আমার ডিও আইছে, তো এটা একটা আমার ক্যান্ডিডেট কি, ঠিক আছে। আর এরপরে দেখো বিসি নিলে সব কম্বিনেশন হয় না, পরে আবার বিই নিলে আবার সব কম্বিনেশন হয়, বিই নিলে আমরা বিই আয়, ঠিক আছে। প্রথমে তো যেটা ক্লোজার, তো সেটা তো এমনিতেই থাকবো অলরেডি। তারপর আমার বি থেকে বি থেকে তো কিছু আয় না, ডিরেক্ট ই থেকে আয় আমার, ই থেকে সি আয়, তো ই থেকে আমি সি আনলাম, ঠিক আছে। এখন দেখো বি এবং সি থেকে ডি আয়, দেখো এখন বিও আছে আমাদের, সিও আছে, বি সি থেকে আমার ডি আনলাম, ডিও আইছে। এখন আমার ডি থেকে আমার এও আয়, ডি থেকে আমার এও আয়, ঠিক আছে। তাইলে বি আর ইর কম্বিনেশন দিয়েও আমার সবগুলো আয়, তাহলে আমার এটা একটা ক্যান্ডিডেট কি, ঠিক আছে। এবং দেখো ডিই থেকেও সবগুলো আয়, প্রথমে তো ডিই আইলো, ঠিক আছে, ই থেকে সি আইলো, ডি থেকে এ আইলো, ই থেকে সি আইলো, ডি থেকে আইলো, এবং সবার লাস্টে এটা এ থেকে বিও আই হয়, দেখো এ থেকে বিও আই হয়। তো অলরেডি আমার সবগুলো আইছে, তাহলে ক্যান্ডিডেট কি কোনটা, এ বি ডি, এই তিনটি লেয়ার ক্যান্ডিডেট কি। এবং প্রাইমারি কি কোনগুলা, প্রাইমারি কি গুলো ক্যান্ডিডেট কি লেয়ার যেগুলা ইউনিক আছে, তো এখানে কি আছে এ বি ডি ই, তো এ বি ডি লিখে প্রাইমারি কি, প্রাইম কি আর কি, প্রাইমারি না প্রাইম অ্যাট্রিবিউট দিতে হতো। এখানে কি এ বি হইব না এ কমা বি? এই যে আমার একটু কিরণটা বুঝাই দিলা, এ কমা, আর এটা কমা, কিন্তু এখানে কমা, এ কমা বি ডি কমা ই, মানে নন প্রাইমারি। ওটার ভিতরে হচ্ছে ওই যে প্রথমটা আমরা চেক করছি যে সি এর বাদে যাওয়া যায় না, ইসি যেটা, এর লাগি ই এর সাথে সবগুলোর কম্বিনেশন হয়, কম্বিনেশন পাবো, মানে ওটাই দুইটা নিয়ম, যদি যাওয়া না যায় ওই কম্বিনেশন যাওয়া গেলে হচ্ছে। আচ্ছা সবার আগে চেক করবো যে আমার ডাইন সাইডে খেয়ে নাই, ডাইন সাইডে যে নাই তারা দুইটা কাজ করবো, তারা দুইটা কাজ করলে আবার বাকিগুলো চেক করার দরকারই নাই, এক্সট্রা করি, ঠিক আছে। তো এই আর কি মেইনলি লিগাটা। আর তুই জায়গা কি তার কেন নইছে ক্যানোনিক্যাল কত সময় আছে, সম্ভব নেই, এই খুব পসিবল। ওকে ধরো ওটা খোলা লাগবে, তো ওটা কি আছে ক্যানোনিক্যাল ফর্ম, খোলা লাগবে, টাকা বাড়ি করা লাগবে। ও এটা তো ক্যানোনিক্যাল ফর্ম নাই, তোর ছবি দিতে আমি তোর হাতে তুলছিলাম আমি। আচ্ছা দিলা ওটা দে, আমার বাসা করলাম। জয় তোরা আবার ফাইমু কোন সময়? আমরা ফাইদা নাই মাইরি এক কারণ দিবেন গেলিম বিসি আরেকটা আছে না, বিসি কি এগো, বিসিএনএফ নাকি বিসিএনএফ, যেটা আমি অত ভালো পাই না, এটা জেকে ভালো পারে, যে এক না দিয়ে ভালো পারে। ওকে দেখা যায়নি, ওই ওই ওকে কইলে আচ্ছা এটা টাইম তো শেষ হয়ে যাব, তাহলে আমি একটা ক্রিয়েট করিয়া দিই, আমি জিজানকে দিলাম, জিজান তুই ওটা গ্রুপে দিলেস। এখন হইলো গিয়া হয়েছে যে রিভিউ দা, এখন লাগে রিমুভ দা রিডান্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি। একটা এখন লাগে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলা ডিলিট করবো, ঠিক আছে। তো পয়লা কাজ হইলো গিয়া এ থেকে আমার যেগুলা যায়, ওগুলো আমার বাদ দেওয়া, ঠিক আছে। বাদ দেওয়ার পরে হইলো গিয়া যদি আমি দেখি যে আমার তারপরেও সবগুলা আই হয়, ঠিক আছে, এই জিনিসটা আমরা আগে তো আমরা এড করছি আর এখন বাদ দিব না, আমরা বাদ দেব,
প্রথমে আমাকে প্রথমে আছে আমার এইটা, ওটা থেকে আমরা কাজ করবো। এখন আমরা আলাদা করিয়া দেখতাম না যে আমরা ডাইন সাইডে সে আছে, বাম সাইডে সে আছে। এখন আমাদের যেগুলো আমাদের এখন দেওয়া আছে ওগুলা দুইটা দিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? তো আমাদের কি আছে, এ থেকে বি দেওয়া আছে, তো এ থেকে প্রথমে ওটা নিলাম, এর ক্লোজার নিলাম। এর ক্লোজার নিলে আমি শুধু এ থেকে এই পাইছি, কারণ আমি বি এ রিমুভ করে দিছি, ঠিক আছে? এই আমরা কাজ করে রিমুভ করা। এখন দেখা যায় এ থেকে যখন আমি এ পাইছি, আর কি কোনো জায়গায় যাওয়া পসিবল? আর তো কোনো জায়গায় যাওয়া পসিবল না। সো এটা আমার ক্যানোনিক্যাল ফর্ম অনুযায়ী থাকবো। এর কথা যদি আবার আমি যদি এই নোট ডিলিট করার পরে যদি দেখি যে আমার সবগুলো হাই হয়, তখন আমি এই জিনিসটাকে বাদ দিলাম, ওটা ইয়ার কিছু না। যখন আমি প্রথমে যখন ওটা নিলাম, সি থেকে বি যায়, তো সি থেকে বি তো আমি রিমুভ করে দিলাম, তো সি থেকে খালি তো সি এইছে, তো সি থেকে তোমার আর কোনো জায়গায় যাওয়া যায় না, ঠিক আছে? তো সি থেকে সি রয়েছে। তারপরে ডি প্লাস, প্রথমে ওটা নিয়ে কাজ করলাম। তুমি মনে রাখতে পারবে কোন ডি নিয়ে কাজ করা, প্রথমে ও ডি নিয়ে কাজ করলাম, তো ডি প্লাস। তো এই ডি প্লাস নিলে প্রথমে আমি কি যাইতে পারে, আমার এত বাদ যাবো গিয়া আমার ডি আইতে পারে, বাট আমার ডি থেকে তো বিও আইতে পারে, ডি থেকে বি আইলো এবং ডি থেকে সি আইলো, ডি থেকে সি আইলো। আর কি কোনো কিছু পসিবল? আমার কি কোনো জায়গায় এ পসিবল? এ তো কোনো জায়গায় সব পসিবল না, এ তো আমার পসিবল না। সো এটাও আমার থাকবো, ঠিক আছে? এ পসিবল হচ্ছে কেন খালি? এ যদি আমরা যেটা দেখছি, এ যদি ইনো তো এ পসিবল না, কারণ এ থেকে তো আমরা যাইতাম পারছি না কিছু, ডি থেকে তো এ আমরা অলরেডি রিমুভ করে লেছি। বাট তারপরে যদি আমার কোনো, যেমন মনে করো সাপোজ অন্য কিছু একটা আইলো, অন থেকে আবার এ আইতো, ঠিক আছে? তখন কি তাই যেটা আইবো এটাই সম্পূর্ণটাই আমরা রিমুভ করে দেবো। মানে মেইন যখন আমি সবার লাস্টে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা লেখবো, তখন যেটা সম্পূর্ণ যেটা সবটি আইবো সেটা অলরেডি ডিলিট করে দেবো। ওকে, তো দেখো এখন ওটা ডি প্লাস, এই ডি প্লাস কোনটা? এই ডি প্লাস হইলে গিয়া ওই যে ডি থেকে বি যেটা আইছে ওটা, মানে ওই যে ওটা হলে এখন আমরা কাজ করতাম, ঠিক আছে? এই ডি থেকে বি যেটা আছে, তো দেখো এই ডি প্লাস থেকে কিটা আইতে পারে, ডি আইতে পারে, ঠিক আছে? ডি থেকে তোমার এ আইতে পারে, কারণ আগেরটা এ আসলো, ডি থেকে এটা আইছে, কিন্তু দেন ডি থেকে কিন্তু আমি বি যেতে পারতাম না, ডি থেকে বি তোমার অলরেডি আছে, আমি বি রে রিমুভ করে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আবার ডি থেকে সি টাই, ওকে, ডি থেকে সি আইলাম আমি, দেখ ডি থেকে সি আইলাম, ঠিক আছে? এখন দেখ তোর দ্বারা কিন্তু এ আছে এবং সি আছে, ঠিক আছে? দেখ কোনো এসি আছে, ঠিক আছে? এসি আছে, কিন্তু এই আমি তো বি বাদ দিলে ইসলাম, ঠিক আছে? এই বি তো আমি বাদ দিলে ইসলাম, ঠিক আছে? কিন্তু আমার এসি থেকে তো আবার এসি থেকে তো আমার ডিআই হয়, মানে সরি সি থেকে তো আমার আবার বিআই হয়, ঠিক আছে? সি থেকে তোমার বি হচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ক্রস, এটা কিন্তু ক্রস দিলাম, এবং সবার লাস্ট ডি প্লাস, এখন লাগে ওটা এইটা, ঠিক আছে? তোমার এই ডি থেকে কি তাই প্রথমে তো ডি থেকে ডিআই, প্রথমে তো ডি থেকে ডিআই এবং ডি থেকে আই এবং ডি থেকে বিআই, তো ডি থেকে সি তো হইতো না, তো সি আমার বাদ, এবং আর কোনো ফর্মে সি আয় না, তো সি আর লেখা লাগতো না। এবং এসি প্লাস থেকে আমার এসি আয় এবং এসি থেকে বিআই, বাট কোনো ফর্মেটে আর কোনো কিছু আয় না, ঠিক আছে? তো এখন আমার দেখতে হবে যে আমার ডাইন সাইডে সবগুলা হয়েছে, আমার এই ফাংশনটার ক্ষেত্রে এই যে ফাংশনটা, এই ফাংশনের ক্ষেত্রে সবগুলো আইছে, এ আইছে, বি আইছে, সি আইছে, ডি আইছে, ঠিক আছে? তো আমার এই ফাংশনটা বাদ দিয়ে দেবো, আর এই ফাংশনটা বাদ দিয়ে আমার যেই খালি যেই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো থাকবো, এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো লিখে দেবো, শেষ। আমি যেটা যেটা বাদ দিছি, এটা কি ওই যেটা থেকে আনছিলাম, মানে বি থেকে আনছিলাম ওইটা বাদ দিব? হয়তো মনে করি যে এই ডি থেকে বি আনলাম, এই ডিবি থেকে আনছিলাম না, তো এই ডিবি মনে কর বাদ, দেখো আমার আনসার কিন্তু ডিবি নাই, আর সবগুলি আছে, ডিএ আছে, ডিসি আছে, এই ডিবিটা বাদ। আর এক্সটেন্ডেড ফাংশনটা আমি পাই না, ওটা দেখি রাত্রে না দিয়ে রাখবো, না দিয়ে ফটো দে। এটা তো বিসিএ নেবে, বিসিএ করতে পারছনি? বিসিএ নেবে আমি কিছুটা পারি, আমি কিছুটা খাইতাম পারবো, ঠিক আছে? যেমন প্রথমে বিসিএ নেবে হওয়ার শর্ত কিটা, বিসিএ নেবে হওয়ার শর্ত হইলে এটা 3NF হইব, 3NF হইব, এবং for each non trivial x belongs to y, যেখানে x সুপার কিউ, ঠিক আছে? ওকে, তখন সবার কাজ কিটা আমার এই ক্লোজার মেথডে প্রথম পয়লা যেটা আমরা ক্লোজার মেথড বার করা, ঠিক আছে? দেখো আমার ডাইন দিকে কিটা নাই, এখানে আমার এ বি সি ডি ই, বি সি ডি ই আছে, এ সি ই আছে, ঠিক আছে? এখন দেখা যায় ই আছে, তো দেখা যায় সবগুলোই ডেনসিটি দিয়ে আছে, ঠিক আছে? সবগুলোই আমার ডেনসিটি দিয়ে আছে। এখন দেখা যায় আমি তাহলে কি দেখো আমরা জাস্ট খালি ক্লোজার নিব, সবগুলা ক্লোজার নিয়ে দেখবো যে কোনটা সবগুলা ফাংশন আয়। তারপর তুমি এর ক্লোজার নিলাম, তখন এর ক্লোজার নিলে কি দিব, এর ক্লোজার নিলে এ বি সি ডি ই আইব,
সবগুলো আইব ওলা বিসি এর ক্লোজার নিলাম, বিসি এর ক্লোজার নিলে বিসি এডি আইব, সবগুলো আইব। এডি এর ক্লোজার নিলে সব আইব। এখানে ক্যান্ডিডেট কি আমার কিতা, ক্যান্ডিডেট কি এ আর বিসি, ঠিক আছে, এ আর বিসি। এডি হইলো না কেন? এডি এডি এখানে আইতো, অলরেডি তো আমি এ এর ক্লোজার নিছি গিয়া, এ তো আমার ক্লোজার নিছি গিয়া না, এর ক্লোজার নিলে আবার আমি ডি এর ক্লোজার কেন করতাম, এডির সাথে কেন ক্লোজার করতাম, মানে যদি ও বুঝছি। ইউনিকলি যদি হে তার ক্লোজার সবগুলো আই হয় তখন তার সাথে আর কোনোগুলা খোলার দরকার নাই। এত সিঙ্গেললি সবগুলো আইছে তখন আর এটা হইতো না, এটা ক্রস কিন্তু, ঠিক আছে, এটা দেওয়ার দরকার নাই। যদি ওরকম যদি ডি থেকে সবগুলো আইতো তাহলে আমার ডিও দেওয়ার দরকার আসতো না, ঠিক আছে। তো আমার সবগুলো যদি আই হয় ইউনিকলি তো তখন আর আমার এই তোমার ইয়ে করা লাগে না, একটার সাথে একটা কম্বাইন করা লাগে না, কম্বাইন করে দেখা লাগে না। এ যদি অলরেডি যেহেতু আছে তো অলরেডি একটা ক্যান্ডিডেট কি এবং এটা সুপার কি হইতো, একটা লেগে বিসি আর প্রাইমারি টিবিউট লেগে প্রাইমারি টিবিউট এবিসি আর নন প্রাইমারি লেগে বাকি যেগুলো থাকে ডি আর ইউ লেগে নন প্রাইম, ঠিক আছে। এখন ফর ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইট ইজ ইন বিসিএনএফ। তো আমার এটা তো একটা বিসিএনএফ এ পয়লা আমার সত্য থাকতে হবে একটা বিসিএনএফ এ নাকি তা পয়লা ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার বিসিএনএফ এর মধ্যে পড়ছে, কারণ আমার কিটা বামটা একটা সুপার কি, আমার লেফট যেটা আছে এটা একটা সুপার কি, এটা সুপার কি না, সুপার কি তোমার ক্যান্ডিডেট কি। এবারে বিসি যেটা আছে এটাও আমার একটা সুপার কি, এটা আমার একটা সুপার কি, তো এটা আমার বিসিএনএফ এর শর্তের মধ্যে পড়ছে। কিন্তু ডি থেকে ই যেটা আইছে এটা তোমার বিসিএনএফ এর শর্তের মধ্যে পড়ছে না, তো এটা লিখা নট ইন বিসিএনএফ। কারণ ডি কি আমার কোনো সুপার কি নেই, ডি তো আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, যে এটা তো সুপার আচ্ছা প্রশ্ন হয় ও জন্য তো লিখলাম a + b + ad + বাট ad প্লাস কোন লিখলাম, আমি তো d প্লাস লেখা কইছি না কোনানো ও যে উপরে তো আমার a b c আর d ডাইরেকশন দেয়া আছে। এটা তুই ইয়ে করিস না, ক্যানোনিক্যালের সাথে মিলিস না। এটাই লেগে মনে করে আমরা ফার্স্ট নরমাল ফর্ম সেকেন্ড নরমাল ফর্ম যেটা বার করছি ওটা হলা সবগুলো বার করা, মানে ক্লোজার গুলো বার করতাম আর কি। ad প্লাস কেন হইলো? হ্যাঁ ad প্লাস কেন হইলো? এটা আর কি আমি করলাম আর কি, এটা আমি ম্যাডাম ওটা বুঝাইছিল যে এ যেহেতু বার হয়ে গেছে, এ যেহেতু ইউনিকলি আইডেন্টিফাই হয়ে গেছে, তখন এর সাথে কিন্তু বাকি যে কম্বিনেশন গুলো আমি দিব এগুলাও কিন্তু ওইব, এগুলা কিন্তু একটা ক্যান্ডিডেট কি ওইব, কিন্তু তখন কিন্তু এগুলা আমি ইয়ে করতাম না, কাউন্ট করতাম না, এখানে কাউন্ট করতাম না, কারণ এ অলরেডি একটা সুপার কি হয়ে গেছে, ঠিক আছে, এ অলরেডি ইউনিকলি সুপার কি হয়ে গেছে, আমি তার সাথে তার কম্বিনেশন গুলো নিতাম না, তাহলে কি আমি এডিটা লেখছিলাম আর কি বুঝার লাগে, ঠিক আছে। এডি না লিখলে ডি লিখলে হইব। ডি তো নিলে তো আমার লাভ নাই, মনে কর ডি নিয়ে তো আমার আইতো না, কারণ দেখ ডি নিলে আমাকে দেখবো ডি এবং ই আইব, তো ডি এবং ই আইব আর কোনোগুলোই আইতো না, তো কোনোগুলো না আইলে তো এটা তো আর এমনিতে হইতো না, সবগুলো আইতোই আর কি ডেনসিটি দিয়ে। এখন আমি এ কে নিব, আমি অন্য কিছু লইতে পারবো, বিসি অন্য কিছু লেফট চেক করতে পারবে, সবগুলো লেফট চেক করতে হবে আর কি। তো ম্যাডামে খালি জাস্ট যেগুলো আনসার ওগুলোই আর কি দেখাইছে, পরীক্ষা চেক করতে হবে। আর যেহেতু কিন্তু ডেনসিটি সবগুলো আইছে, ঠিক আছে, দেখ এ একটা টাইমে আইছে, বি সি ডি সবগুলো একটা টাইমে আইছে, তো 2-3-4 ভাষা চেক করা দরকার। যদি ডেনসিটি কোনো একটা নাই তো তখন জাস্ট ওটা ধরেই আমরা করলাম, ওটা ধরে করতে ইজি হয়, ডেনসিটি যেটা নাই ওটা ধরে করতে ইজি হয়, তাড়াতাড়ি বাদ। এটা তো সবটি আছে, এটা তো সবটি আছে, তো তার লাগে আমরা প্রথমে এর কম্বিনেশন নিলাম, এরপরে অন্যগুলো আমরা বেসিক অবস্থা কি দেখালো, অন্যগুলো নিয়ে দেখলাম না, অন্যগুলো আইনি, অন্যগুলো আইলে আইছে, না আইলে তো নাই। ওকে, এখন দেখো এই দুইটা শর্ত মানছে, 3 নাম্বার শর্ত মানছে না, তাহলে এটা বিসিএনএফ এর শর্ত মানছে না। যে তিনটা যদি বিসিএনএফ এ হইতো তাহলে এটা বিসিএনএফ এর শর্তের মাঝে পড়ছে, এবং বিসিএনএফ এর শর্তের মাঝে যদি পড়ে যায় তাহলে এটা আর বাঙ্গা লাগে না, ডিকম্পোজিশন করা লাগে না, ঠিক আছে। সুপার কি হইলে আর কি বিসিএনএফ হইব, করা লাগবে আর কি। সুপার কি যদি হয়, বাম সাইডে যদি সুপার কি হয় তাহলে বিসিএনএফ এর শর্তের মাঝে পড়বো, আর ডাইন সাইডে দেখা দরকার নাই, ডাইন সাইডে কিটা আছে এটা দেখা দরকার নাই, খালি বাম সাইডে চেক করলে। এখন যদি আমার বিসিএনএফ এ না হয় তখন কাজ হইলে কিটা, তখন কাজ হইলে এটাকে আমরা ব্রেকডাউন করা, ঠিক আছে, ডিকম্পোজ করা। ডিকম্পোজ কেমন করবা, প্রথমে আইডেন্টিফাইং দা ডিপেন্ডেন্সিজ হুইচ ভায়োলেটস দা বিসিএনএফ, মানে আমার যেটা লেগে ভায়োলেটস হইছে, মেইনলি লেগে আমার যেটা লেগে ভায়োলেটস হইছে, তো আমার ভায়োলেটস কোনটা লেগে হইছে, মানে কোনটা লেগে মিলছে না আর কি, তো ডি থেকে ই আর কি, ডি থেকে ই ওটার লেগে তোমার ভায়োলেটস হইছে। তো আমার বাম সাইড এই যে বামের যে এক্স আছে ওই এক্স টারে ধরবো আমি ডি, মানে বাম সাইডে যেটা আসলো ওটারে আমরা বয়মু, এবং ডাইন সাইডে যেটা আছে ওটারে আমরা বয়মু, ঠিক আছে। এবং ডিকম্পোজ দা রিলেশন ইনটু অত এবং অত, এবং দুইটা রিলেশনে ভাগ করবো, এক্স এ, ঠিক আছে, এক্স এ বামে যেটা আছে ওটা লেখা এক্স, আর ডাইনে যেটা আছে ওটা লেখা এ, দুইটা নিচে আর কি আমরা মনে মনে, এবং আর মাইনাস এ ওই সূত্রটা মিলে যায়, এবং validate the both decomposition are in BCNF or not, and if not
রিপ্লাই দ্য অ্যালগরিদম, এটা আমরা বারবার আর কি যতটুকু পর্যন্ত মানতো না এটা আমরা বারবার করিয়া যাই, ঠিক আছে? ওকে, তখন দেখ যেহেতু আমার ডি থেকে ই গেছে, তো আমার ডিটা হইলো কি আমার এক্স আর ইটা হইলো কি আমার এ, ঠিক আছে? তো এটা হইলো কি আমার ফুল রিলেশন, ফুল ফাংশনাল ডিপেন্ডেন্সি। ওটা থেকে আমার দুইটা পোর্শনে ভাগ হইব, একটা পোর্শন হইব গিয়া এক্স এ মানে কি তা ডিই, তো ডিই হইছে। আর একটা পোর্শন কি তা আর মাইনাস এ এনে তো আর এ না, এর জায়গায় কি আছে ই, তো আর মাইনাস ই, ঠিক আছে? তখন ডিই কিটা, ডি আমার কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি, ডি এবং ই, ডি থেকে ই, ওটাই তো ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলো, ঠিক আছে? তো আমরা এটা ডি প্লাস দিলাম এবং ডিই দিলাম, এটা তো অতটুকু তো আমার এমনিতেই বার হইতো আগে, ঠিক আছে? তো যতটুকু বার হয় ততটুকু পর্যন্ত আমরা দিয়ে রাখি দিই। এবং ডেনসিটি কিটা আছে, ডেনসিটি হইলো গিয়া এখন দেখ আর মাইনাস ই মানে আমরা সেট অফ কিটা করছি, আর মানে গিয়া সম্পূর্ণটা আছে এ বি সি ডি ই, তো সবগুলা থেকে যদি আমি ই বাদ দিই আমার কিটা থাকে এ বি সি ডি থাকে, ঠিক আছে? এবং এবিসিডি থাকে, তাহলে এখন ই আমি সবগুলা থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমি এই মধ্যে আমার মেইন কোয়েশ্চন হচ্ছে সব যতগুলা ই আসলো, ঠিক আছে, সবগুলা ই থেকে আমি সবগুলা ই বাদ দিলাই না, বুঝছি। সবগুলা ই বাদ দিয়া এরপরে বাকি যেগুলো থাকে ওগুলার ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি বার করবো, ঠিক আছে? মানে ক্লোজার বার করবো। তো অতটুকু পর্যন্ত বুঝছি, এরপরে যেটা করা লাগে এখানে জানি না, বুঝছি। ঠিক আছে? আমি লাস্ট পরীক্ষা তো আমি অতটুকু করে রাখি দিচ্ছি। ওই জয়, ওই যে আগে যে একটা ক্যানোনিক্যাল ফর্ম নেই যে ব্রেকডাউন হচ্ছিলে একটার থেকে 2-3টে যায়, এটা স্টিল কনফিউজ ভাই, ব্যাকে যা, আরো যা, আরেকটা যা, ওইটাই এই কোয়েশনটাই নিচে, কোনটা? এইটাই এটা তো কনফিউজ থাকার তো ধরো কিছু নাই, কোনো সমস্যা। এটা তো মনে কর ডাইনসিটি একটা থেকে বেশি থাকে কিছু আলাদা আলাদা করবো, ডি থেকে এ হইব, ডি থেকে বি হইব, ডি থেকে সি হইব, ঠিক আছে? এখন বাকি যেগুলা সবগুলা ব্রেকডাউন করলাম, এখন আমি সবগুলো একটা চেক করবো, একটা চেক করে যেটা থেকে যেটা যায় ওটা আমরা বাদ দিলাম। যখন এ থেকে বি যায় বি বাদ, খালি এ থাকবো এর ক্লোজার নিলাম। এখন দেখতে বলছি আমার বি বাদ দেওয়ার পরেও আমি দেখতাম বলছি আমার সবগুলা যেটা কোনো সময় আই হয়নি, সবগুলা যদি কোনো সময় আই হয়, ঠিক আছে, তাইলে আমি এই যে সম্পূর্ণ ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে এটা আমি বাদ দিলাম। আচ্ছা একটা মিনিট, ধর প্রথমে তো বি বাদ দিছি, এরপরে সি থেকে বিদ গেছি, যেহেতু বরাবর গেছি বিও বাদ নানি, সি থেকে বিদ গেছি, এবার আমি ও ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করলাম। সি থেকে বিদ গেলাম, যদি সি থেকে বিদ যায় তো বি বাদ, ওকে, সি থেকে খালি সি যায়, ঠিক আছে? তো সি থেকে ইনো আর কোনো কিছু যাওয়া যায় না, এরপরে ডি থেকে, হ্যাঁ এখন ওটা নিয়ে কাজ করছি। ডি থেকে তো আমি ডি যেতে পারি, ডি থেকে 3টা আছে, ওকে, আমি ওটা নিয়ে কাজ করছি, হ্যাঁ ডি প্লাস। তো ডি প্লাস হলে ডি থেকে যেহেতু এ যায়, এ ডিরেক্টলি বাদ, এ প্রথমে বাদ, এরপরে ডি থেকে বিদ যায়, ডি থেকে বিদ যায়, ডি থেকে সিট যায়, ডি থেকে সিট যায়, এবং আর কোনো কিছু থেকে কোনো কিছু যায় না, ওকে, ঠিক আছে? আর কোনো অপশন থেকে কোনো কিছু যায় না, ঠিক আছে? তখন আমি ওটা লিয়ে কাজ করবো, ডি বি লিয়ে কাজ করবো, ঠিক আছে? ডি বি লিয়ে কাজ করলাম। ডি প্লাস থেকে আমার ডি আয়, ডি থেকে আমার এ আয়, ঠিক আছে? বা ডি থেকে বি আয়, বাট এটা আমরা বাদ দিলাইছি, ঠিক আছে? ডি থেকে সি আয়, ঠিক আছে? এবং ওই এ থেকে বি আয়, ফাংশন আছে সি থেকে বি আয়, না সি থেকে বি আয়, সি থেকে বি আয়, ঠিক আছে? এ থেকে তো বি আয়, সি থেকেও বি আয়, এ থেকেও বি আয়, ঠিক আছে? আলটিমেটলি বি আইছে, তো আমার সবগুলো আইছে কিন্তু ও আচ্ছা, যেটা নিয়ে যে সময় কাজ করবো জাস্ট ওইটাই বাদ, আর বাকিগুলা যদি আয় ওইটা নিয়ে, বাকিগুলো অ্যাড হইতে থাকবো, বাকিগুলো অ্যাড হইতে থাকবো। ও তখন আচ্ছা, এটা বাদ, তো আমার আর কোনোটার মধ্যেই সবগুলো আইছে না, খালি ওটার মধ্যে আইছে। এটা কোনটা লেখা সত্য, এটা লেখা ডি থেকে সময় বি গেছে, ওটার লেগে তো ওটা আইছে। তো আমার লাস্টে ক্যানোনিক্যাল ফর্ম যেটা এখন ওটা থেকে ডি থেকে বি যেটা ওটা বাদ দিলে শেষ, ওটাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আই হোপ সবাই বুঝছো। অতটুকু তো আর তো লাগতো না নাকি? তা এটা রিফোন ভিডিও নাকি? নরমালাইজেশন থেকে কইছি কি 20 মার্ক, মানে 20 মার্ক কি 10 মার্ক থাকবে কোয়েরি, 10 মার্ক যে কোয়েরি থাকবো, কোয়েরি ওটা দেখি আর রিলেশনাল এলজেব্রা, আর হচ্ছে 10 মার্ক হচ্ছে এই যে ক্যান্ডিডেট কি ওটা আচ্ছা কোনি গেল, ওগুলাই বিসিএনএ কইব কিনা না না এব কিনা না। ওই বন্ধু, রিলেশনাল এলজেব্রা জানি কি আমি ভুলে গেছি, দেখাইতে কইছ না না দিয়া এটা লাস্ট একটু কিনা কইছি বিসিএনএফ তো লাস্ট একটু তো অতটুক দিলেও ম্যাডামে মার্ক দিব কইছে, মানে ওই যে অতটুকু তোমার একটা মার্ক দিব। আচ্ছা কেন না কি থেকে খারাপ ফোন করছে? এ আচ্ছা আগে রিলেশনাল এলজেব্রা এটা কি তারে ভুলে গেছি।
বাল না পড়িয়া তুমি একবারে যদি না পড়ো, আগে তো দেখ কিতা আছে। এটি এরপরে কিতা না আমারে দেখো। খোঁজ না আগে দেখিস কিতা আছে। ওই হয়ে গেল দেখো অন্য আছে আবার আমার ও যে A প্লাস C প্লাস ওটা শুধু দেখা দেয় আবার আমি ব্যাপার বেলা লাগতেছে এ প্লাস সি প্লাস ওই জিনিস এটা তো লেখা সবগুলা থেকে সবগুলা নিতে আর কি এর ফাংশনাল যে ডিপেন্ডেন্সি গুলো আছে ওগুলাই না আমি নিতে থাকবো আমার মানে দেখা রাখতো না যে কোনটা আছে কোনটা নাই না সবগুলা চেক করবে এ প্লাস থেকে এ হয়ে গেছে বাট এ থেকে বি যায় তোমার এ বি বাদ তো এ প্লাস থেকে আমি খালি এ হয়েছে আর কোনো পসিবল থেকে আর কিছু হয় নাই ঠিক আছে তারপরে সি থেকে বি যায় সি থেকে তো বি যায় তো সি বি ডি এড বাদ খালি সি থেকে তো সি ডি আয় তো আর কোনো কিছু থেকে কোনো কম্বিনেশন থেকে কিছু হয় না এবারে ডি ওটা ওটা থেকে আমার ডি থেকে এ আয় তো ডি থেকে এ আমার ডিরেক্ট বাদ তো প্রথমে কি ডি থেকে ডি আয় ডি থেকে এ আয় বাদ ডি বা এ বাদ ডি থেকে বি আয় ডি থেকে বি আয় ডি থেকে সি আয় ডি থেকে সি আয় ঠিক আছে এবার আমরা ওটা তৈরি করবো তো ওটা তৈরি করলে প্রথমে ডি থেকে ডি আইবো তো ডি থেকে এ আইবো ঠিক আছে বাট ডি থেকে বি আইবো বাট ডি থেকে বি বাদ এবারে ডি থেকে সি আইবো সি থেকে আবার বিয়ে হয় এবার সি থেকেও বি আইতে পারে অথবা এ থেকেও বি আইতে পারে তোমরা লিখবো তো যখন দেখলাম যে এই কম্বিনেশন এটা নিলে এই কম্বিনেশন নিলে আমার ডাইন সাইডে সবাই হয় ও বুঝছি চালাক না বুঝলিস তাহলে এটা বাদ থ্যাংক ইউ ওকে ভাই গুলো ভালো লাগে তুমি ক্লাস লাগে okay guys I hope